স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক. কোন মাঠে ফুটবল খেলা হবে? উত্তর তেলিপাড়ার মাঠে। খ. প ফ ব ভ যায় মাঠে, ওখানে কি করে? উত্তর প ফ ব ভ মাঠে ধান কাটতে যায়। গ. কে পাখি পোষে? উত্তর দিনু পাখি পোষে। ঘ. পাতুপাল কি করে? উত্তর পাতুপাল চাল আনে। 2. সাজিয়ে লেখো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো ক, কয়াকার তালবেশ আ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আকাশ। খ. র দয়াকার ডাইবিন রয়হস্যু ঝয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝাড়ুদার। গ. প ডাইবিন রয়েকের পয়ে চন্দ্রবিন্দু হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পিঁপড়ে। ঘ. র পয়হস্যু কয়হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পুকুর। 3. রাইট ইন ইংলিশ =4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাতে কতগুলো শব্দ দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এ, রামধনু। রামধনুকে ইংরেজিতে বলা হয় রেনবো, RAINBOW। বি. ট্রেন। ট্রেনকে ইংরেজিতে ট্রেনই বলা হয় TRAIN। সি. আম। আমকে ইংরেজিতে ম্যাঙ্গো বলা হয় MANGO, ম্যাঙ্গো। ডি. আকাশ। আকাশকে ইংরেজিতে স্কাই বলা হয় SKY, স্কাই। 4. শূন্যস্থানে কত হবে লেখো। হাফগণিত 4 = 2। ক. 4 - 1 = ড্যাশ। 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব 3। খ. 7 - 4 = ড্যাশ। 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3। তাহলে এখানেও আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব 3। গ. 5 - 0। 5 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে? 5 থেকে 0 বাদ দিলে 5ই হয়। তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব 5। ঘ. 3 - 3। 3 থেকে আমরা যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 0 থাকছে। তাহলে এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব 0। 5. বড় থেকে ছোট সাজাও। প্রশ্নের মান 1। 1 × 5 = 15, 2 × 9 = 29, 1 × 7 = 17, 1 × 9 = 19, 2 × 8 = 28। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 2 × 9 = 29, গ্রেটার দ্যান 2 × 8 = 28, গ্রেটার দ্যান 1 × 9 = 19, গ্রেটার দ্যান 1 × 7 = 17, গ্রেটার দ্যান 1 × 5 = 15। 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ½ = 1। অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে মিসিং লেটার্সগুলি বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ TBLE। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ। তাহলে এটা হচ্ছে TABLE, টেবিল অর্থাৎ টেবিল। তারপরটা দেখো বি CH-LK। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এ। তাহলে এটা হচ্ছে CHALK, চক অর্থাৎ চক। 1. সাজিয়ে লেখো। হাফগণিত 2 = 1। ক. ইঙয় হস্যই দন্ত নয়াকার আ। এই বর্ণগুলিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো আঙিনা। খ. হস্যু লয়া হস্যই তালবেশ শয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো শিউলি। 2. পাখিদের চেনো। 1 × 2 = 2। ক. ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে। এটার উত্তর হবে কাক। খ. বকম বকম ডাকি দানা খুঁটে খাই। এটার উত্তর হবে পায়রা। 3. ফাঁকা ঘরে সমান বা অসমান চিহ্ন বসাও। হাফগণিত 3 = 1.5।
অর্থাৎ বিয়োগফল বা যোগফল যদি ঠিক হয় তাহলে তোমাদেরকে সমান চিহ্ন বসাতে হবে, আর যদি ভুল হয় তাহলে তোমাদেরকে অসমান চিহ্ন বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক 7 বিয়োগ 5, তারপরে একটা বক্স, তারপরে 2। দেখো 7 থেকে 5 বাদ দিলে কি 2 হয়? হ্যাঁ, অবশ্যই 2 হয়। তাহলে এটা সঠিক আছে, তাই এখানে আমরা সমান চিহ্ন দেবো। খ 4 বিয়োগ 0, তারপরে একটা বক্স, তারপরে 4। দেখো 4 থেকে 0 বাদ দিলে কি 4 হয়? অবশ্যই হয়, তাহলে এটাও সঠিক আছে, তাই এখানে আমরা সমান চিহ্ন দেবো। গ 6 যোগ 3, তারপরে একটা বক্স, তারপরে 8। 6 আর 3 যোগ করলে কি 8 হয়? না, হয় না। আমরা জানি 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, তাহলে এটা ভুল আছে, তাই এখানে আমরা অসমান চিহ্ন বসাবো। 4 বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও, হাফগণিত 4 সমান 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক বাদল, এটা মিলবে ডান দিকের বর্ষা এর সাথে। খ চড়ুই ভাতি, এটা মিলবে ডান দিকের বনভোজনের সাথে। গ হিম, এটা মিলবে ডান দিকের শিশির এর সাথে। ঘ উষা, এটা মিলবে ডান দিকের ভোরবেলা এর সাথে। 5 fill in the blanks with articles a, an or the. half into 3 equal to 1/2, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ ড্যাশ মুন, তো এখানে বসবে টিএইচ দা, কারণ মুনের আগে সবসময় দা বসে, যে কোনো একটা জিনিস বোঝালে দা বসে। বি ড্যাশ বল, দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা বি রয়েছে, বিটা হচ্ছে কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, তাহলে এখানে শূন্যস্থানে বসবে এ। সি ড্যাশ এরোপ্লেন, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা রয়েছে দেখো এ, তাহলে এটা কিন্তু ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে, তাহলে এখানে তৃতীয় শূন্যস্থানে বসাবে এ এন, অ্যান। 6 see the pictures and write their names in English, half into 4 equal to 2, অর্থাৎ ছবিগুলোকে তোমাদেরকে দেখতে হবে এবং সেগুলোর ইংরেজি নাম শূন্যস্থানে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে একটা টুপির ছবি, তো টুপিকে ইংরেজিতে কি বলা হয়? আমরা জানি টুপিকে ইংরেজিতে বলা হয় হ্যাট, তাহলে প্রথম শূন্যস্থানে লিখবে HAT, হ্যাট। তারপর রয়েছে দেখে নাও একটা ব্যাগের ছবি, তো ব্যাগকে ইংরেজিতে কি বলা হয়? ব্যাগকে ইংরেজিতে ব্যাগই বলা হয়, তাহলে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব BAG, ব্যাগ। সি দেখো একটা সূর্যের ছবি রয়েছে, তো সূর্যকে ইংরেজিতে কি বলা হয়? সান বলা হয়, তাহলে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব SUN, সান। এবং সবশেষে দেখো একটা ময়ূরের ছবি দেওয়া রয়েছে, তো ময়ূরকে ইংরেজিতে কি বলা হয়? পিকক বলা হয়, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব PEACOCK, পিকক। 1 নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো, হাফগণিত 4 সমান 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো অক্ষর দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক কয়াকার দন্তন্য দয়কার, এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দোকান। খ ল কয়াকার দন্তস্ব, এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সকাল। গ চয়াকার ময়েও ক, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌচাক। ঘ গয়হস্যু দন্তন্য আ, এই অক্ষরগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আগুন। 2 শূন্যস্থান পূরণ করো, হাফগণিত 4 সমান 2। ক মাছ ড্যাশ কাটে, এখানে আমরা শূন্যস্থানে লিখব দন্ত শয়চন্দ্রবিন্দু আঁকা তয়াকার র, সাঁতার কাটে। খ ড্যাশ ওড়ে, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব পয়াকার ক্ষয়হস্যই, পাখি ওড়ে। গ কুকুর ড্যাশ দেয়, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব পয়াকার হয়াকার রয়াকার, পাহারা, অর্থাৎ কুকুর পাহারা দেয়। ঘ ড্যাশ জোরে দৌড়ায়, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব ঘয়েও ডাইবেন্ড আকার, ঘোড়া, অর্থাৎ ঘোড়া জোরে দৌড়ায়। 3 বন্ধনের শব্দ সঠিকভাবে সাজিয়ে লেখো, হাফগণিত 4 সমান 2। দেখো এখানে তোমাদেরকে ইংরেজিতে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে যে অক্ষরগুলো দিয়েছে বা লেটারগুলো দিয়েছে সেগুলো এলোমেলোভাবে রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। দেখো প্রথমে রয়েছে এ ব্র্যাকেটের মধ্যে TAC ড্যাশ লাইকস মিল্ক, এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব CAT, ক্যাট লাইকস মিল্ক, অর্থাৎ বিড়াল দুধ পছন্দ করে। বি দ্য ব্র্যাকেটের মধ্যে YOB ড্যাশ রানস ফাস্ট,
এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব BOY বয়। দ্য বয় রানস ফাস্ট অর্থাৎ ছেলেটি দ্রুত দৌড়ায়। সি হ্যাভ এ ব্র্যাকেটের মধ্যে রয়েছে দেখো PUC ড্যাশ অফ টি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব CUP কাপ। হ্যাভ এ কাপ অফ টি অর্থাৎ এক কাপ চা খাও। ডি হি প্লেস উইথ এ ব্র্যাকেটের মধ্যে TAB ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব BAT ব্যাট অর্থাৎ সে ব্যাট নিয়ে খেলা করে। 4 ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে একটা পাখির ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে শূন্যস্থান করতে দেওয়া হয়েছে, এটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। তো পাখিকে ইংরেজিতে কি বলা হয়? আমরা জানি পাখিকে ইংরেজিতে বলা হয় বার্ড। তার মধ্যে দেখো BID, তাহলে এখানে আমাদের শূন্যস্থানে বসবে আর অর্থাৎ BIRD বার্ড অর্থাৎ পাখি। তারপরে দেখো একটা আপেলের ছবি দেওয়া রয়েছে। আপেলকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল, তো APPE, এখানে শূন্যস্থানে বসবে L। 5 কথায় ও সংখ্যায় লেখো। হাফগণিত 4 = 2। ক 3 + 2 যোগ তারপরে একটা বক্স = 10, অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5, তো 5-এর সাথে কত যোগ করলে 10 হয়? আমরা জানি 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব 5। খ 1 10 4 = 1 10 তারপর রয়েছে ড্যাশ, তাহলে এখানে লিখব 6 × 4 1 10 4 14। গ 1 10 6 = ড্যাশ, এখানে আমরা শূন্যস্থানে লিখব 1 আর 6, কারণ 1 10 6 বলেছে, তাই 1 10 6 হচ্ছে 16, 1 আর 6। ঘ 9 = 3 যোগ ড্যাশ, অর্থাৎ 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? দেখো আমরা জানি 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 হয়, তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখব 6। 6 সঠিক উত্তরে গোল দাগ দাও। হাফগণিত 2 = 1। ক 3 - 0 = 13, 3 না 23, অর্থাৎ 3 থেকে 0 বাদ দিলে কত হয়? আমরা জানি 3 থেকে 0 বাদ দিলে হচ্ছে 3, তাহলে এখানে সঠিক উত্তর হবে 3, তাই আমরা 3 সংখ্যাটিকে গোল করে নেব। খ 9 + 1 = 0, 20 না 10, অর্থাৎ 9 আর 1 যোগ করলে 0 হয়, 20 হয় না 10 হয়? আমরা জানি 9 আর 1 যোগ করলে হয় 10, তাই এখানে সঠিক উত্তর হবে 10, তাই আমরা 10 সংখ্যাটিকে গোল করে নেব। 1 ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও। একগণিত 6 = 6। ক আমাদের বসা উচিত সোজা হয়ে না সামনে ঝুঁকে? এখানে সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাই আমরা সোজা হয়ে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে পারেন? সঠিক উত্তর হবে হুইল চেয়ার, তাই আমরা হুইল চেয়ারের ওপরে টিক চিহ্ন দেব। গ মেরুদণ্ড ও মাথা না পা সোজা রেখে হাঁটতে হবে? সঠিক উত্তর হবে মাথা, তাই আমরা মাথা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হয়? এখানে সঠিক উত্তর হবে পায়ের আঙুল, তাই আমরা পায়ের আঙুলের ওপরে টিক চিহ্ন দেব। ইঙ খাওয়ার আগে ও পরে সাবান না মাটি দিয়ে হাত ধুতে হবে? এখানে সঠিক উত্তর হবে সাবান, তাই আমরা সাবান শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। চ লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে? এখানে সঠিক উত্তর হবে দৌড়ে, তাই আমরা দৌড়ে শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2 নিচের আকৃতিগুলো দেখো এবং পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। একগণিত 2 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একটা বৃত্তের ছবি, তারপরে দেখো একটা ত্রিকোণাকৃতি ছবি, এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি, এবং পাশে লেখা রয়েছে ঘরের দেওয়াল, তারপরে গাড়ির চাকা, এবং সবশেষে রয়েছে পাহাড়। তো এটার সাথে এটার মিল করাতে হবে। প্রথমে যেহেতু একটা বৃত্তের ছবি রয়েছে, তাই এটা আমরা মেলাবো গাড়ির চাকার সাথে, কারণ গাড়ির চাকাও গোল হয়। তারপরে দেখো একটা ত্রিকোণাকৃতির ছবি রয়েছে, এটার সাথে মিলবে পাহাড়, কারণ পাহাড়ের আকৃতিও ত্রিকোণাকৃতি হয়। এবং সবশেষে দেখো একটা বর্গক্ষেত্রের ছবি দেওয়া রয়েছে, এটার সাথে মিলবে ঘরের দেওয়াল, কারণ ঘরের দেওয়ালও 4 কোণা হয়। 3 একটি ঘর আঁকো এবং রং করো। প্রশ্নের মান 2। দেখো তোমরা স্ক্রিনে এইভাবে একটা ঘর ভালো করে এঁকে নেবে এবং তার ভেতরে খুব সুন্দরভাবে রংটা করে নেবে।
রঙটা যেন ছবিটার বাইরে না বেরোয়, এমনভাবে কিন্তু তোমরা রঙটা করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।